তুফানে হাস্যোজ্জ্বল শাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুজনকে এক কথায় দারুণ লাগছে। কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর কেমিস্ট্রি দুজনের মধ্যে, এত ভালো বোঝাপড়া আছে, আমরা হয়তো আগে অনেকেই জানতাম না। যাই হোক, দুজনের হাস্যোজ্জ্বল চেহারা খুব ভালো লাগছে। দুজনের তুফানি পারফরমেন্স তুফানে দেখার জন্য অপেক্ষায় রইলাম। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন শাকিব খানের তুফান সিনেমার শুটিং তো প্রায় শেষের পথে। এরপরে শাকিব খান কোন সিনেমার শুটিং করবেন, কোন পরিচালকের সাথে কাজ করবেন, শাকিব খানের পরবর্তী প্রজেক্টগুলো আসলে কি, এ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, তুফান সিনেমার পর শাকিব খান যেসব কাজ করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তুফানের পরে তুফান 2 হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য নিশ্চয়ই প্রথম ওয়ান, তুফান এখন যেটা নির্মিত হচ্ছে, ওয়ানকে অবশ্যই সাকসেস হতে হবে, সাফল্য পেতে হবে। ওয়ান যদি সাফল্য পায় তারপর অবশ্যই 2 হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এছাড়াও তুফান 2 নির্মাণ করার প্রস্তুতি অলরেডি চলছে। এরপরে যেটা রয়েছে, চলতি বছরের শেষে এসকে মুভিজের ব্যানারে, কলকাতার যে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ রয়েছে, এসকে মুভিজের ব্যানারে বিগ বাজেটের একটা সিনেমা হতে পারে, যা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হবে। অলরেডি দরদ সিনেমা আপনারা জানেন, অনন্য মামুন ভাই যেটা পরিচালনা করেছেন। এই সিনেমায় বাংলাদেশের অ্যাকশন কাট প্লাস হচ্ছে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর পাশাপাশি কলকাতা থেকে রয়েছেন এসকে মুভিজ। দরদ ছবিটি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবার কথা রয়েছে। এছাড়াও আরও একটি ছবি এসকে মুভিজের ব্যানারে নির্মাণ হওয়ার কথা রয়েছে, সেই ছবিটিও প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবে, আলোচনা চলছে। এরপরে চলতি বছরের শেষে সাউথ ইন্ডিয়ান সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেন শাকিব খান। এইটা হচ্ছে আপনাদের জন্য, সাকিবিয়ানদের জন্য আমি মনে করি স্বপ্নে পাওয়ার মতো একটি নিউজ, বা স্বপ্ন দেখার মতো একটি নিউজ। আপনারা স্বপ্ন দেখতেই পারেন আপনার আমার প্রিয় তারকা কোথায় চলে যাচ্ছে দিন দিন, নিজেকে ছাড়িয়ে যাবে, নিজেকে ছাড়িয়ে অন্য এক উচ্চতায় শাকিব খান পৌঁছাবে। এটাই তো আমরা চেয়েছিলাম। আমরা চাই শুধু আলোচনা না, বাস্তবেও যেন এই সাউথ ইন্ডিয়ান কোনো একটি সিনেমায় শাকিব খান থাকেন। এরপরে যে আলোচনাটা রয়েছে সেটি হচ্ছে এসবিএফ এর ব্যানারে নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকে শাকিব খানকে দেখা যেতে পারে, যার পরিচালক হতে পারেন রাজ চক্রবর্তী। নিশ্চয়ই আপনারা গতকালকে বেশ কিছু ইউটিউবারের কন্টেন্টে দেখেছেন শাকিব খানের পরবর্তী যে কোনো একটি সিনেমায় রাজ চক্রবর্তী থাকছেন। পাশাপাশি সিনেমাটি রিলিজ পেতে পারে আগামী রোজার ঈদে অথবা কুরবানির ঈদে। এমন নিউজ আপনারা নিশ্চয়ই আমাদের মালেক আফসারি সাহেব যিনি রয়েছেন তার কাছ থেকেও শুনেছেন। সো এখানে বলা হচ্ছে এসবিএফ এর ব্যানারে নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকে শাকিব খানকে দেখা যেতে পারে, যার পরিচালক হতে পারেন রাজ চক্রবর্তী। আমি চাই, মনে প্রাণে চাই, নিশ্চয়ই সাকিবিয়ানরাও চান এই ছবিটাও যেন হয়। এই ছবিটাও যদি হয় তাহলে দারুণ কিছুই হবে, কারণ রাজ চক্রবর্তী অনেক ভালো একজন নির্মাতা, পরীক্ষিত নির্মাতা, তার অনেক দারুণ দারুণ কাজ রয়েছে। আশা করি শাকিব খানের সাথে কাজ হলেও দারুণ কিছুই হবে। এরপরে যিনি রয়েছেন পরিচালক সঞ্জয় সমাদ্দারের সাথে একটা কাজ নিয়ে কয়েক দফায় মিটিং হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। জিৎ, ওপার বাংলা সুপারস্টার জিৎকে নিয়ে আমাদের বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদ্দার কিছুদিন আগে নির্মাণ করেছিলেন মানুষ নামক একটি সিনেমা। সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও সিনেমার নির্মাণ শৈলী নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ তিনি করবেন। সেই লক্ষ্যেই শাকিব খানের সাথে বেশ কয়েকবার ইতিমধ্যেই তিনি মিটিং করেছেন। আশা করি এই মিটিংটাও কোনো এক সময় ভালো একটি ফলাফল বয়ে আনবো এবং একটি রেজাল্ট আসবো। দেখা যাক, যদি এরকম কিছু হয় তাহলে দারুণ কিছুই হবে। তারপরে ঘোষণা দেওয়া শের খান সিনেমার শুটিং হতে পারে 2025 সালের দিকে। আপনারা নিশ্চয়ই 2023 সালে 23 সাল বা 22 সালের শেষের দিকে মেবি, নাকি 23 সালেই আমাদের যে পরিচালক রয়েছেন সানি সানোয়ার, ঢাকা অ্যাটাক খ্যাত সিনেমার প্রযোজক সানি সানোয়ার, এরপরে তিনি নির্মাণ করেছিলেন মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার নামক কোয়ালিটিফুল সিনেমা। এবার সেই পরিচালকের সিনেমায় যখন শাকিব খান চুক্তিবদ্ধ হন তখন কিন্তু আমাদের জন্য বিষয়টা হয় অনেক অনেক বেশি ভালো লাগার। বাট কোনো এক অজানা কারণে শের খান সিনেমাটি এখনও
আলোর মুখ দেখেনি। তবে আমরা আশা করছি, ধারণা করছি 2025 সালের দিকে সিনেমাটির শুটিং ফ্লোরে গড়াতে পারে। এরপরে যে নিউজটি রয়েছে সেটি হলো ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় আরও একটা সিনেমা হবে। গল্প লেখার কাজ চলছে। শোনা যাচ্ছে লাপাত্তা লেডিস সিনেমার লেখক বিপ্লব গোস্বামী এই সিনেমার গল্প লিখবেন। লাপাত্তা লেডিস মানে ভারতের একজন ডিরেক্টর, ভারতের একজন রাইটার, তিনি লিখবেন এই সিনেমার গল্প। যদি এরকম কিছু হয় তাহলে দারুণ কিছুই হবে, কারণ সিনেমার গল্প যখন সিনেমার মানুষ লিখে তখন সিনেমাটা উপভোগ্য হয়ে ওঠে। আবার সিনেমাটার গল্প যখন সিনেমার বাইরের কেউ লিখে তখন কিন্তু সিনেমাটা সেভাবে উপভোগ্য হয় না। এর জ্বলন্ত উদাহরণ বা জ্বলন্ত প্রমাণ আপনারা সম্প্রতি রাজকুমার সিনেমায় দেখেছেন। এই সিনেমাটি পরিচালক নিজেই লিখেছিলেন। এ কারণে অনেক বাজেট, অনেক ভালো লোকেশন, অনেক দারুণ কিছু থাকা সত্ত্বেও সিনেমাটি শেষে গিয়ে সিনেমার মতো হয়ে ওঠেনি বা দর্শকদের মনের মতো হয়ে ওঠেনি। কোনো একটা ঝামেলা তো অবশ্যই ছিল, যার কারণে সিনেমাটি দিন শেষে সিনেমা হয়ে ওঠেনি, দর্শকও সেভাবে গ্রহণ করেনি। কিছু কিছু জায়গায় ভালো চলছে, যেমন সিনেপ্লেক্সের ছবিটা এখনও ভালো চলছে। আই হোপ, আশা রাখি এই সিনেমাটা বছরের প্রথম সুপারহিট সিনেমা হবে। তো এরপরে যে খবরটি রয়েছে সেটি হচ্ছে অনন্য মামুন ভাইয়ের। অনন্য মামুনের পরিচালনায় আরও 2টা সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারে শাকিব খান, যা প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ হবে। অলরেডি আপনারা জানেন দরদ সিনেমা মামুন ভাই ভারত থেকে শুটিং করে এসেছেন। মোটামুটি 4 ভাষায় এই ছবিটির হচ্ছে আপনার ডাবিং সম্পন্ন হয়েছে। জাস্ট বাংলা ভাষায় শাকিব খান সহ আরও 2-1 শিল্পীর ডাবিংটা হলেই সিনেমাটি রিলিজের জন্য প্রস্তুত হবে। সো দেখা যাক প্রথম প্যান ইন্ডিয়ান ছবি দরদ তিনি কেমন বানিয়েছেন। এই ছবিটা আগে দেখি, তারপর না হয় আমরা চিন্তা ভাবনা করি ভবিষ্যতে আসলে মামুন ভাইকে দিয়ে আমরা নতুন ছবি চাই কি চাই না, এই আলোচনাটা পরবর্তীতে করতে পারবো, তাই না? সুতরাং আগে আমরা দরদ দেখতে চাই, আগে দরদ আসুক, তারপর অন্য আলোচনা করি। এরপর শেষের যে খবরটা রয়েছে, ঘোষণাকৃত অনুদানের সিনেমা মায়ার শুটিং হতে পারে বছরের শেষে অথবা 2025 সালের শুরুতে। সিনেমার পরিচালক পরিবর্তন হবে। এটা ভার্সেটাইল মিডিয়া এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে নির্মিত হবে। অর্থাৎ আমাদের যে আরশাদ আদনান ভাইয়ের যে ভার্সেটাইল মিডিয়া রয়েছে, পাশাপাশি শাকিব খান ভাইয়ের যে এসকে ফিল্মসের যে প্রযোজনা প্রতিষ্ঠানটা রয়েছে, এই 2 প্রতিষ্ঠান যৌথভাবে মায়া সিনেমাটি বানাবেন, যে সিনেমার জন্য ইতিমধ্যে শাকিব খান 60 লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন। আশা করি খুব শীঘ্রই শাকিব খান এই সিনেমাটির শুটিং শুরু করবেন। এরপরে যেই খবরগুলো রয়েছে সেই খবরগুলো আর দিতে চাই না, কারণ রিউমার বা আলোচনা চলছে। এই খবরের ভিত্তিতে শাকিব খানের পরবর্তী লাইন আপগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে অনেকগুলো সিনেমা হতেও পারে, অনেকগুলো নাও হতে পারে, আবার কিছু কিছু হয়েও যেতে পারে। যাই হোক, দেখা যাক সবগুলো সিনেমাই হোক, কারণ সবগুলো সিনেমার পরিচালক ভালো, প্রোডাকশন হাউস ভালো, তারপর হচ্ছে বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, প্রযোজক ভালো, লোকেশন ভালো, সব কিছুই ভালো। এখন আমরা চাই ছবিগুলো যেন ভালোই নির্মিত হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে শাকিব খানের পরবর্তী লাইন আপগুলো নিয়ে আলোচনা। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।